আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আজ আবার উপস্থিত হয়েছি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে। কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগগুলো খুব সহজে করতে পারবো তা আজকের ভিডিওতে আমি দেখাবো। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগ করতে হলে আমাদেরকে প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যা সম্পর্কে সামান্য একটু ধারণা রাখতে হবে। অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো 0 থেকে 9 A, B, C, D, E এবং F এই 16টা অঙ্ক সম্পর্কে জানতে হবে বা ধারণা রাখতে হবে। তাহলে হেক্সাডেসিমালের মোট অঙ্ক কয়টা? 0 থেকে 9 এখানে হবে 10টা এবং A, B, C, D, E, F এই 6টা, মোট হলো 16টা। একই সাথে আমাদের জানতে হবে যে এই যে A, B, C, D, E, F হেক্সাডেসিমালের যে অঙ্কগুলা, এই অঙ্কগুলার সমতুল্য দশমিক সংখ্যা কত? মানে আমরা যে প্রচলিত যে ভাষা ব্যবহার করি দশমিক সংখ্যা পদ্ধতি, এই পদ্ধতিতে এই A মানে হলো 10, B মানে হলো 11, C মানে 12, D মানে 13, E হলো 14 এবং F হলো 15। এবং এই যে সংখ্যা পদ্ধতির বেসিক, এই বেসিকটা তোমার শিখতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে সংখ্যা পদ্ধতির বেসিক যে ক্লাসের ভিডিওটা ওইটা দেখে আসতে হবে, তাহলে খুব ভালোভাবে তুমি এগুলো আরো সহজে করতে পারবে। এখন তাহলে এই যে হেক্সাডেসিমাল সংখ্যার মোট অঙ্ক হলো, মৌলিক অঙ্ক হলো 16টা, এটা আমাদের জানতে হবে। আর জানতে হবে কি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 16। এই দুটা বিষয় জানতে হবে। এই দুটা বিষয় জানলেই আমরা খুব সহজে হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগগুলো করতে পারবো। বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে এমসিকিউতে এই বিয়োগগুলো করা লাগতে পারে। অনেক সময় পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, সেক্ষেত্রে এটা শেখা থাকলে খুব সহজে তুমি নিজেই করতে পারবে। এখন যে এই যে হেক্সাডেসিমালের বিয়োগটা করব, এই বিয়োগটা করার আগে তোমরা আমার এই চ্যানেল থেকে অক্টালের বিয়োগটা দেখে আসতে পারো। অক্টালের বিয়োগের পূর্বে বাইনারি বিয়োগ দেখতে পারো। এই যে বাইনারির বিয়োগ, অক্টালের বিয়োগ, দশমিকের বিয়োগ, এই প্রত্যেকটা বিয়োগ যেভাবে করেছি ঠিক একই নিয়মে হেক্সাডেসিমালের বিয়োগটা করব। তো এখন আমরা হেক্সাডেসিমালের বিয়োগটা একটু দেখি। A9C মাইনাস DF, এই যে হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমালের অঙ্কের ভিতরে কিন্তু এই যে এগুলো আছে। তাহলে এখন আমরা এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করব। তো বিয়োগের ক্ষেত্রে রুলস আমাদেরকে মনে রাখতে হবে, নিচের অঙ্কের চেয়ে উপরের অঙ্ক যদি ছোট হয় এক্ষেত্রে উপরের অঙ্কের সাথে ভিত্তিটাকে যোগ করে নিব, এই একটাই মাত্র রুলস। আবারও বলতেছি, নিচের অঙ্কের চেয়ে যদি উপরের অঙ্ক ছোট হয় এক্ষেত্রে উপরের অঙ্কের সাথে আমরা ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তিটাকে যোগ করে নিব। যেমন এখানে আছে কত? 15, মানে F মানে কিন্তু প্রচলিত নিয়ম অনুসারে 15 এবং উপরে C মানে কত? 12, তার মানে 15 আর উপরে হলো 12, উপরে হলো ছোট। এক্ষেত্রে আমরা উপরের ঘরে মানে উপরের অঙ্কের সাথে ভিত্তি যোগ করব। উপরের অঙ্কে হলো 12 আর এই ভিত্তি হলো 16, তাহলে হচ্ছে কত? 12 আর 16 28। তার মানে উপরে এক্ষেত্রে আমাদের কিন্তু ভিত্তি যোগ করার পরে হচ্ছে 28। এই 28 থেকে এখন আমরা এই 15 বিয়োগ করতে পারি। 28 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে আমাদের থাকতেছে হলো 13। এই যে 13-র সমতুল্য হেক্সাডেসিমাল মান কত? D, তাহলে আমরা এখানে D বসাবো। এরপরে যখনই আমরা উপরের অঙ্কে ভিত্তি যোগ করব তখনই আমাদের ক্যারি থাকবে 1, মানে হাতে থাকবে 1। আর হাতের 1 যোগ হয় কোথায়? এটা আমরা প্রচলিত নিয়মেই জানি যে হাতের 1 যোগ হয় বামে এসে নিচের অঙ্কে। তো যেহেতু হাতে 1, নিচের অঙ্ক D মানে 13, তাহলে নিচের অঙ্কে যদি ওই হাতের 1 যোগ করি তাহলে হবে হলো 13 আর 1 14, কত হবে? 14 হবে। এতটুকু মনে রাখতে হবে। এখন নিচেই কিন্তু 14 আর উপরে কত? 9, এক্ষেত্রে উপরেরটা কি? ছোট। উপরেরটা যেহেতু ছোট সুতরাং আমরা উপরের অঙ্কে ভিত্তি যোগ করে নেব, এটাই হলো আমাদের মূল নিয়ম। তাহলে উপরের অঙ্কে যদি ভিত্তি যোগ করি 16 এবং 9 হবে হলো 25। এই যে উপরে 25 হলো, এখন এই 25 থেকে আমরা এই 14 বিয়োগ করব। 25 থেকে যদি আমরা 14 বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে 11।
25 মাইনাস 14, এক্ষেত্রে হলো 11 পাইতেছি। 11 এর সমতুল্য হেক্সাডেসিমাল মান কত? 11 এর সমতুল্য হেক্সাডেসিমাল মান আমরা জানি b, সুতরাং আমরা এখানে b লিখব। এরপরে যেহেতু উপরের অঙ্কে ভিত্তি যোগ করে নিয়েছি, তার মানে আমাদের ক্যারি থাকবে 1, মানে হাতে থাকবে 1। হাতের 1 বামে এসে নিচের অঙ্কে যোগ হয়। নিচে যেহেতু অঙ্ক নাই, তাহলে ওই ক্যারি 1 কিন্তু নিচেই বসে যাবে। এখন তাহলে উপরে কিন্তু আছে কত? a, মানে 10। 10-এর থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে হচ্ছে কত? 10-এর থেকে 1 বিয়োগ করলে হচ্ছে হলো 9। এই যে এটা ছিল বিয়োগ। এখন কথা হলো এই যে আমি লাল কালি ব্যবহার করেছি, এই লাল কালিগুলো আমি বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করেছি। তোমরা কিন্তু এই লাল কালি বা উপরে যে লিখে নিয়েছি এটা কিন্তু লেখা লাগবে না, এটা তোমাদের মেমোরিতে রাখতে হবে যে নিচে হলো 15, উপরে হলো 12, উপরে ছোট, তাহলে 12-এর সাথে আমরা 16 যোগ করলে হবে হলো 28। মনে রাখতে হবে 28 থেকে এখন এই 15 বিয়োগ করব, থাকবে কত? 28 থেকে 15 বিয়োগ করলে রাত করতে পারো, 28 থেকে 15 বিয়োগ করলে 13। 13 মানে কত? হেক্সাডেসিমেলের ডি, এভাবে বসাবো। এরপরে যেহেতু উপরে আমরা ভিত্তি যোগ করে নিয়েছি, সুতরাং হাতে থাকবে 1, হাতের 1 আর এই নিচের ডি মানে 13, হাতের 1 আর এই 13, নিচেই হচ্ছে হলো 14। লিখে বুঝিয়ে দিয়েছি কিন্তু তুমি কিন্তু লিখবা না। নিচেই 14 আর উপরে কত? 9, উপরে কিন্তু ছোট, তাহলে নিচেই 14, উপরে 9, উপরে ছোট, উপরের সাথে ভিত্তি যোগ করে নেব। তাহলে 16 আর 9 ভিত্তি যোগ করলে হবে 25, আর নিচেই ছিল 14। 25 থেকে 14 বিয়োগ করলে থাকবে হলো 11। 11 মানে বিটা বসিয়ে দেব। যেহেতু উপরের অঙ্কে ভিত্তি যোগ করে নিয়েছি, সুতরাং আমাদের হাতে থাকতেছে আবারও 1। হাতের 1 নিচেই বসে, তাহলে হাতের 1 আর উপরে কিন্তু 10, মানে এ মানেই কিন্তু আমরা জানি কত? 10। তাহলে এক্ষেত্রে এই 10 থেকে এই যে হাতের যে 1 এটা যদি বিয়োগ করি তাহলে থাকতেছে কত? 9। এভাবে আমরা খুব সহজে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগগুলো করতে পারি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরো একটা হেক্সাডেসিমালের বিয়োগ দেখাচ্ছি। A004 মাইনাস BC4। এই যে এই হেক্সাডেসিমেলের বিয়োগটা আমরা এখন দেখব। এখানে কিন্তু 9 থেকে 4, 9 থেকে 4 কিন্তু আমরা বিয়োগ করতে পারি, কারণ উপরে ছোট না, উপরে বড়। 9 থেকে 4 বিয়োগ করলে থাকছে কত? 5। আমরা 5 বসালাম। পরের ডিজিটে আসলাম, উপরে 4 নিচেই সি, তার মানে এক্ষেত্রে কিন্তু উপরে ছোট হইলে আমাদের নিয়ম হলো ভিত্তি যোগ করব। তার মানে 16 আর এই 4 কত হয়? 20। 20 থেকে এই সি বিয়োগ করবো, মানে 20 থেকে সি মানে কত? 12। 20 থেকে 12 বিয়োগ করব, তাহলে 20 থেকে 12 বিয়োগ করলে থাকবে হলো 8। এবং এখন আবার বামের ডিজিটে আসব। আমাদেরকে মনে রাখতে হবে উপরে কিন্তু ছোট ছিল, ভিত্তি 1 যোগ করছি, তার মানে হাতে 1। হাতের 1 বামের ডিজিটে এসে নিচেই যদি যোগ করি তাহলে হাতের 1 আর এই যে 11, বি মানে 11, হাতের 1 আর 11 যোগ করলে হবে 12। এক্ষেত্রে নিচেই হচ্ছে 12, কিন্তু উপরে হচ্ছে মাত্র 0, মানে উপরে ছোট। উপরে তাহলে ভিত্তি যোগ করে নিব, তাহলে হবে 16। 16 থেকে 12 বিয়োগ করলে থাকবে কত? 4। উপরে যেহেতু ছোট ছিল ভিত্তি যোগ করে নিয়েছি, সুতরাং আবারও হাতে 1। হাতের 1 নিচেই বসে, তাহলে হাতের 1 উপরে কিন্তু 0, উপরে কিন্তু ছোট, তাহলে উপরে আবারও ভিত্তি যোগ করতেছি, তাহলে হবে 16। নিচেই কিন্তু 1 ছিল হাতের 1, তাহলে 16 থেকে 1 বাদ দিলে থাকতেছে হলো 15। আর 15 মানে কত? এটা কিন্তু আমাদের জানতে হবে। 15 হলো হেক্সাডেসিমেলে এফ। আমরা তাহলে এফ বসাবো। এরপরে যেহেতু উপরের ঘরে ভিত্তি আবারও যোগ করে নিয়েছিলাম, সুতরাং আবারও হাতে 1, হাতের 1 যদি বামে আসে তাহলে 1, আর উপরে কিন্তু 10 আছে, 10 থেকে 1 বিয়োগ করলে কত থাকবে? 9 থাকবে। এই যে হেক্সাডেসিমেলের বিয়োগ করলাম, এর আগের ক্লাসে অক্টালের বিয়োগ করলাম, বাইনারির বিয়োগ করলাম, এই প্রত্যেকটা বিয়োগ একই নিয়মে, অর্থাৎ আমরা যে ছোট ক্লাসে দশমিক সংখ্যা পদ্ধতিতে বিয়োগ শিখেছিলাম 1, 2-তে, সেই একই বিয়োগ আমরা আবারও করলাম। একই বিয়োগ কিভাবে আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি যে ক্লাস 1-এর বিয়োগটা অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগটা কেমন ছিল। দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক ছিল 0 থেকে 9, মোট 10টা, এবং তার বেস বা ভিত্তি ছিল হলো 10।
এখন দশমিক সংখ্যা পদ্ধতির একটা বিয়োগ যদি করি 4 6 মাইনাস 2 9, এই যে বিয়োগটা, এটা কিন্তু আমি ক্লাস 1 এর বিয়োগ করাইতেছি। যে 9 আছে কত হলে 6 হয়, উপরে কিন্তু ছোট, উপরে কি ছোট, উপরে ছোট হলে আমরা কি করতাম, বামে 1 দিয়ে 16 বানাইতাম, এটা হলো নিয়ম। কিন্তু কথা হলো বামে 1 দিয়ে 16 না, এই যে সেই একই নিয়মে আসতেছি যে ভিত্তি যোগ করলে, তো এক্ষেত্রে উপরে ছোট মানে ভিত্তি যোগ করব, তার মানে 10 আর 6 কত হবে, 16 হবে। ওই যে বামে 1 নিলেও 16, আবার ভিত্তি যোগ করলেও 16, কিন্তু বামে 1 নিলে দশমিক হয়তো বা হবে ছোট ক্লাসের নিয়ম অনুসারে, কিন্তু এই অঙ্কগুলোর বামে 1 নিতে পারতেছি না, সমস্যা। তো তাহলে অরিজিনাল নিয়ম কোনটা, যে উপরে ছোট হলে ভিত্তি যোগ করব, তার মানে উপরে ছোট ভিত্তি যোগ করলে হচ্ছে 16, ছোট ক্লাসেও কিন্তু 16ই হইতো, তাহলে 16 থেকে 9 বিয়োগ করলে কত থাকতেছে, 7 থাকতেছে। এরপরে যেহেতু উপরে ভিত্তি যোগ করেছি বা উপরে ছোট ছিল, হাতে কত 1, হাতের 1 নিচে এসে যোগ হয়, তাহলে হচ্ছে হলো 3, তাহলে 3 আছে কত হলে 4 হবে, 1 হলে সেই একটা বসাই দিতে পারি। এই যে ছোট ক্লাসের যে বিয়োগগুলো করেছিলাম যে নিয়মে, সেই একই নিয়মে আমরা এই ইন্টারমিডিয়েট লেভেলে এসে আইসিটি বিষয়ের যে হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি বা যে কোনো ভিত্তি বিশিষ্ট সংখ্যার আমরা বিয়োগ ওই একই নিয়মে খুব সহজে করতে পারবো। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।